কারণ আমি যদি একবার রেগে যাই না, আমি এমন সত্যি কথা বলবো যে বাংলাদেশের উপরে থেকে নিচ পর্যন্ত একদম ধানমন্ডি, গুলশান, বনানী, শ্যামলী টেমলি যারা যেখানে থাকেন, ঢাকা শহরের মানুষ উলঙ্গ হয়ে যাবেন। প্রতিশ্রুতি দিয়েছে কি দেয়নি সেটা আপনারা আগের বার ইলেকশনের যে ফুটেজ আছে সেটা দেখে নিবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন যে উনি বলেছিল কিনা নাকি বলেন। স্পষ্ট ভাবে বলেছে শিল্পী সমিতির মাধ্যমে 6টা ছবি বানানো হবে, এটা স্পষ্ট ভাবে বলা আছে। আপনাদের ইউটিউব গুলো আপনারা দেখে নেন। যদি আপনারাও সঠিক এবং সততা নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনারা সেটা বের করেন, বের করে ওটা সঙ্গে দিয়ে দেন, তাহলে প্রমাণ হয়ে যায়। আমি নানাশা কখনোই মিথ্যা কথা বলি না, আমি যা সত্য যা ন্যায় সেটাই বলি। সেখানে আমাকে কেউ পল্টিবাজ বলুক, কেউ বেঈমান বলুক, তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আমার শিল্পীরা আমাকে ভালোবাসে, এটা আমি খুব ভালো করে জানি। দেখুন ওরা ভোটার, এর আগের বারও রিয়া ভোট দিয়েছে, নিপুণের পক্ষে কাজ করেছে। কেন হয়নি এই কথাটা আমি এখনো কিছু বলবো না, কারণ আরো 2টা দিন বাকি আছে। এই 2টা দিন যাক, তারপর আমি এটার এই প্রশ্নের উত্তর আমি দিব। আর সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হলো, তাদেরকে যদি বাদ দেওয়া হয়, সেই 5 জনকে, সেই 5 জন বা তারাই আপনাদেরকে উত্তর দিবে কেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ দেখেন, অনেক সময় আমি রাগে অনেক কথা বলি, এটা সত্য কথা, আমি মিথ্যা বলবো না। আমি যখন রেগে যাই তখন যেই কথাটা আমি বলি রেগে, সেটা কিন্তু আমি মিথ্যা বলি না। ভালো করে খেয়াল করে দেখ, আমি রেগে গেলে খুব সত্য কথাটা বেশি বলি, আর যদি আমি ঠান্ডা থাকি তাহলে আমি একটু বুঝে শুনে কথা বলি। আমি একটা জিনিস চিন্তা করেছি যে না, আমি রেগে আপনাদের সাক্ষাৎকার আর দিব না, এটা লাভ আপনাদের হয় আর আমার লস হয়। কেমন লস হয় জানেন? আমাকে পল্টিবাজ বলে, আমাকে বেঈমান বলে। সবচেয়ে অদ্ভুত মজার ব্যাপার হলো, ধর্মে একটা কথা আছে, যে নিজে বেঈমান সে আরেকজনকে বেঈমান বলে, যে নিজে পল্টিবাজ সে আরেকজনকে পল্টিবাজ বলে। এই কথাটা মনে রাখবেন। আমি এই ঈদের পরে, আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, কারণ বললে একটা প্রবলেম, বললে মনে করবো যে ইলেকশনের ব্যাপার। আমি ঈদের পরে কিছু একটা করবো, কিন্তু আমি বলবো না, কারণ তাহলে এটা ইলেকশন পারপাস চলে আসবে। আমি কথাটা এখন বলবো না, দেখবেন না। ছবি যখন বানিয়েছি আরো বানাবো, এবং ইচ্ছা আছে প্রতি বছরই একটা করে মজার মজার ছবি উপহার দিই। আমার ইচ্ছা ছিল না এবার নির্বাচন করার, কিন্তু যেইভাবে আরম্ভ হয়েছে তা আমার মনে হয় আমার আসা উচিত, যদি আমার শিল্পীরা চান। কারণ অনেকে তো বলে বেড়ায় যে নানাশা ফেল করে, তারা জানেই না এট এ টাইম নানাশা 3বার পাস করেছে, প্রতিবার, একবারও ফেল করেন। ফেলটা কখন করলো জানেন আপনারা? যখন নানাশা সত্য কথা বলা আরম্ভ, যখন নানাশা প্রতিবাদ আরম্ভ করলো, তখনই নানাশা। কারণটা হলো এই, আমাদের দেশে যে নবাব সিরাজউদ্দৌলাকে যখন হত্যা করা হয়েছে, তখন মীর জাফরদের খুব পাওয়ার হয়ে গেছে, তখন মীর জাফররা রাজত্ব করেছে। এখনো হয়তো তাই হবে, এটা আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার অদ্ভুত একটা মজার কথা বলি আপনার, আমার শিল্পী ভাইরাও শুনে রাখুন। শিল্পী সমিতি শিল্পী হয়েছে বলে শিল্পী সমিতি হয়েছে, তাই না? যদি শিল্পী না হতো তাহলে শিল্পী সমিতি হতো না। সমিতির চেয়ে বড় কিন্তু একটা শিল্পী। তবে হ্যাঁ, কোনো শিল্পীকে যখন বাদ দিয়ে দেয়, তাকে না জানিয়ে না বলে, তখন সেই শিল্পীটা অনেক কষ্ট পায়। কারণ আপনি কাকে বাদ দিচ্ছেন, কাকে বাদ দিচ্ছেন না, এটা বুঝে করা, না বুঝে শত্রু তৈরি করার জন্য বা শত্রুতা করে কাউকে হেয় প্রতিপন্ন করা, আমার মনে হয় এটা ঠিক হবে না, এটা অন্যায় হবে। কারণ সে ছোট শিল্পী হোক আর বড় শিল্পী হোক, মন তো শিল্পী মন, তাই না? আর অনেকে বলে শিল্পীরা ভালো না, শিল্পীদের চরিত্র ভালো না, এই সে অনেক কথা বলে। ভাই সত্যি কথা বললে কিন্তু বাংলাদেশের মানুষের মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আমি যদি এখন সত্যি কথা বলা আরম্ভ করি না, একদম উপরের লেভেল থেকে আরম্ভ করে নিচের লেভেল পর্যন্ত সব শেষ হয়ে যাবে। যেহেতু আমার মুখটা ছুটাবেন না, দয়া করে আমাকে ঠান্ডা থাকতে দেন। আমি ঠান্ডা আছি, ঠান্ডা থাকতে দেন। কারণ আমি যদি একবার রেগে যাই না, আমি এমন সত্যি কথা বলবো যে বাংলাদেশের উপরে থেকে নিচ পর্যন্ত একদম ধানমন্ডি, গুলশান, বনানী, শ্যামলী টেমলি যারা যেখানে থাকেন, ঢাকা শহরের মানুষ উলঙ্গ হয়ে যাবেন। আর কার বাড়ি বনানী, কার বাড়ি গুলশান, কার বাড়ি ধানমন্ডি, ভাই আমাদের শিল্পীদের সবচেয়ে বড় পরিচয় আমরা শিল্পী। আমাদের বাড়ি গুলশান কি বনানী, তাতে কি আসে গেল? আমাদের পরিচয়টা হলো আমরা শিল্পী। আমাদের বাড়ি গুলশান না বনানী, রাজবাড়ি না ফকির বাড়ি, না ভিক্ষুকের বাড়ি, না কুড়ের বাড়ি, কুড়ের ঘরের বাড়ি নাকি বেলার বাড়ি, এগুলো খবর নেওয়ার প্রয়োজনটা কি রে ভাই? এগুলো জেনে লাভ কি? দর্শক জেনে কি করবে? হ্যাঁ, দর্শক এক সময় জানতে পারবে। আপনার বাড়িতে গেলে পরে, আপনি যদি অনেক বড় শিল্পী হয়ে থাকেন, তাহলে ইউটিউবার যারা আছে, যারা সাংবাদিক আছেন, তারা সবাই যাবেন, আচ্ছা দেখে আসি তো নানাশার বাড়িটা। তখনই তো বুঝতে পারবেন যে কুড়ের ঘরে থাকি, না বিল্ডিং এ থাকি, নাকি রাজপ্রাসাদে থাকি, নাকি ঘোড়ায় চড়ে দৌড়াই, নাকি গাড়িতে দৌড়াই। হয়ে গেল। বাংলাদেশে এখন ছবি হয়, আগে এটা বলেন। শিল্পীরা একটা ইলেকশন আসলে একটা আনন্দ মুখর সময়, যার জন্য তখন আসে শিল্পীরা, এসে সব একসাথে হয়, গল্প করে, আনন্দ করে। এটা প্রবলেমটা কোথায়? এটা কি আপনাদের প্রবলেম হচ্ছে?